থেকে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছি। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে। মাসি এসে আগে রান্নাঘরে যেতে বললাম, কারণ অনেকটা বাসন পড়ে রয়েছে গতকাল। আর দুপুরের কিছু বাসন আর রাত্রের কিছু বাসন মিলিয়ে অনেকটাই আছে। তাই বললাম আগে বাসনটা মেজে রান্নাঘরটা আগে খালি করো, তারপরে বাথরুমে গিয়ে জামা কাপড়টা কাচো। জামা কাপড় বেশি নেই, অল্পই জামা কাপড় ভিজিয়েছি, সবই মোটামুটি কাচা হয়ে গেছে। তো ছেলেকে তুলবো, একটু পরে তুলবো। আজকে তো রান্টি নেই, সেই জন্য অত তাড়া নেই। আজকে রান্নাবান্নাও আমার খুব একটা চাপ নেই, কারণ কি রান্নাবান্না নেই বলতে গেলে আমার মাছের ঝোল বললাম না রয়ে গেছে। আমার কালকে হাজব্যান্ড খায়নি, তো 3 পিস মাছ, আর মাছের পিসগুলো এত বড় বড়, আমার ছেলে গোটা মাছ খায়নি, আমি ওই মাছটা দিয়েই খেয়ে নিয়েছিলাম। তো সেই জন্য আর রান্না করবো না। আর ভাজাও রয়েছে, তো এই দিয়েই দুপুরবেলা হয়ে যাবে। আর রাত্রিবেলা আমার হাজব্যান্ড আজকে বাইরে থেকে খাওয়াবে, তো দেখা যাক কোথা থেকে কী খাওয়ায় না খাওয়ায়। ছেলের বায়না অ্যাকচুয়ালি, আজকে খেতাম না, কিন্তু ছেলের বায়না যে আমার পাপা খাওয়াবো, আজকে খাওয়াবো না। আজকে ওর ছুটি আছে, কালকে থেকে আবার আন্টি শুরু, তো আজকে দিনটাও বাইরের খাবার খাবে। কি আবদার শুনুন, ছুটি আছে বলে বাইরের খাবার খাবে, কী অবস্থা। তো যাকে ঠিক আছে, এখন মাসি কাজ করুক। আমি আমার হাজব্যান্ড গেছে ফুলমালা আনতে ঠাকুরের। তো এখন যাবো রান্নাঘরে, আমার হাজব্যান্ড আসুক, তারপরে একটু চা করবো, চা খাবো দুজন মিলে। তারপরে তো টুকটাক কাজ আছেই, বুঝতে পার, ছেলেকে তোলা এ করা সব কিছুই আছে। ততক্ষণে মাসি আজকে ওই ঘরটাও মুছবে। তো মাসি এসছে, তাড়াতাড়ি করেই এসছে, এটাই ভালো। নাহলে আমার দেরি হলে সব দিকেই দেরি হয়ে যায়। রান্না যদিও না থাকলেও আমার হাজব্যান্ড তো বেরোবে না কাজে, তো ও তো খেয়ে বেরোবে, গরম করা, ওকে খেতে দেওয়া, এগুলো তো থাকেই। টাইম টু টাইম না হলে না ভীষণ অসুবিধা হয়ে যায়। তো ঠিক আছে, চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না, আমি আবার পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি চা করতে। আজকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ কি মাসি পাশের বাড়ি একজন মহিলার সাথে কথা বলছেন, তো চেনাশোনা মাসির, তার জন্য আমি আর কথাবার্তাগুলো আমি দিতে চাইছি না, তো তাই আমি একটাকে ভয়েস ওভার দিলাম। তো এখানে চা করছি, আমার ছেলে তো ঘুমাচ্ছে, দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, চা পাতাও দিয়ে দিয়েছি। আজকেও গান সকাল থেকে চালাইনি, তাও ভয়েস ওভার দিতে হচ্ছে যেহেতু বললাম। তো ঠিক আছে, চলুন চাটা করে খাই। আমার হাজব্যান্ডও বসে আছে, ওই কাশি হচ্ছে, তো চাটা খেতে ওর ভালো লাগছে না। আদা দিয়ে চা খেতে গেলে গলাটা একটু কাশিটা কম হচ্ছে, তো তার জন্য একটু বলছে তাড়াতাড়ি করে চা করো, তাই তাড়াতাড়ি করে চা করতে এসেছি। ঘুম থেকে উঠেছে, উঠে এখন দুধ দিয়েছি। মা এভাবে তাকিয়ে বসে আছিস কেন? দুধটা খেয়ে নাও, খেয়ে নিয়ে যাও পড়তে বসো। আবার কি পড়তে বসবে না? না। আর ওইদিকে খাবার সব বের করে রেখেছি, মাসি কাজ করে চলে গেছে। এখানে মাছের ঝোল, ভাত ভাজা রয়েছে, আর আমি একটু কচুরি আনিয়েছি, একটু কচুরি আর জিলিপি। তো এখন এটা ঢেলে খাবো। আমার আজকে জল খাবার, তো কচুরি অনেক দিন পর খাচ্ছি। কচুরিটা খেতে, এখানকার কচুরি খুব ভালো করে, অনেক দিন পর খাচ্ছি। আর জিলিপি তো আমার খুব প্রিয়। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, জল খাবারটা আমি আবার পরে আসছি। বসিয়ে দিয়েছি এখানে, শুধু ভাতটাই করবো, সবই তো রয়েছে। অল্প করে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে তো আমার হাজব্যান্ডের বললাম, আর আবার পড়ে গেল। এই যে রয়েছে ভাত, রয়েছে রয়েছে, আমার হাজব্যান্ডের খেয়েও থেকে যাবে কিছুটা। আর এই হচ্ছে মাছের ঝোল, অনেকটাই আছে, একটুখানি আর একটু জল দিয়ে ফোটাবো, গরম করবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন ভাতটা করে ফেলি, পরে আসছি। ছেলে যাবে স্নান করতে, এই তো দুধ খেয়েছে একটু আগে, তো যাক। তারপরে আমার হাজব্যান্ড পুজো করছে, বৃহস্পতিবারের পুজো জানেন, করতে তো সময় লাগে, করবে, করে তারপরে খেয়ে ফেল। বৃহস্পতিবারে জগন্নাথ দেবের পুজো এই যে হয়েই গেছে, আমার হাজব্যান্ড পুজো করে নিয়েছে শিব ঠাকুর। এখন বাজে 1:10 বাকি, ছেড়ে স্নান হয়ে গেছে, আমি যাব স্নান করতে। তো চলুন পুজো করুক, আর একটু বাকি আছে। চলে এসেছি, এটা আমার ছেলের। আর এখানে মাছের ঝোল, ওই হাফ করে মাছ নিয়ে নেবো। গ্যাসটা পরিষ্কার করার কিছু নেই, কারণ কি আজকে তো কিছু রান্না করিনি আমি, রাত্রিরে তো বাইরে থেকে খাওয়াবে, জানেন ছেলের বায়না। আর এখানে একটু ভাত আমার লাগবে, তাই গরম করছি, হয়ে গেছে অলরেডি গরম, বেশি গরম হয়ে গেছে গো। ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, তো খেয়ে দিয়ে নিয়ে পরে আজকে দুপুরে ভালো খেয়েছিস? কালকের খাবারটাই তো খেয়েছিস, ভালো লেগেছে মাছের ঝোলটা আজকে খেতে? আজকে বড়িটা আলাদা করে দিয়েছি, নিজে একা একা খেয়েছো, কেমন লাগলো খেতে? বড়ি আলাদা করে দিয়ে ভালো লাগলো? কালকে তো বলছিলে বড়িটা বুঝতেই পারছি না, তো আজকে বড়ি সেজন্য আলাদা করে দিয়েছি। ভালো লাগেছে? ভালো লাগেনি? কালকেই তো বলছিলে তুমি যে আমাকে কেন মেখে দিয়েছো, বড়িটা বুঝতেই পারছি না, সেই জন্যই তো আমি আলাদা করে। হ্যাঁ, মেখে খেতাম, তাহলে বলতে পারতে আমায়, তাহলে আমি মেখে দিতাম, বা তুমি একটু মেখে নিতে পারতে। তাহলে একটু পড়াশোনা করতে হবে, তো যাও।
একটু যাও পড়াশোনা, সকাল থেকে তো পড়াশোনা, তুমি বলেছো দুপুরবেলা পড়াশোনা করবে, এবার যাও পড়াশোনা করো একটু, নিয়ে তারপর আবার বিকেলবেলা খেলা করবে। হ্যাঁ বাবা, যাও যাও। আবার তো দেখ পরের সপ্তাহে বুধবার থেকে কিন্তু স্কুল খুলছে, তারপরেই কিন্তু পরীক্ষা বাবা, একটুখানি ভালো করে পড়াশোনা করো, যাও বাবা যাও, পড়াশোনা করে নিয়ে তারপর তুমি খেলাধুলা করো, আমি কিচ্ছু বলবো না, ঠিক আছে? যাও বাবা যাও, সোনা ছেলে আমার, যাও। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 3:30 বাজে, 3:30 বাজতেই চললো। দুপুরে ভালোই খেয়েছি, আমার ছেলে তো শুনতেই পেলেন, ও ভালোই খেয়েছে, একাই খেয়েছে। আমি অনেকটা বেলা হয়ে গেছিলো বলে, যেহেতু জলখাবার খেয়েছিলাম তো আমার পেটটা ভর্তি ছিল, তার জন্য আমি ছেলেকে বললাম আগে খেয়ে নিতে, কিন্তু ও বললো না আমি তোমার সাথেই খাবো। তো তার জন্য আমি আর ওকে খেতে দিইনি। আর আজকে দেরি হয়ে গেছে দেখে আমি বললাম তুই একা মেখেই খেয়ে নে, মানে আমি মেখে দিয়েছি, ও নিজে খেয়ে নে। তাও মাছ নিজে একা খেতে চায় না, যতক্ষণ না নিজে আমি মানে খাইয়ে দেবো। তো তাও আমি মাছ দিয়েছি, বেছে বেছে দিয়েছি, কারণ কি একটা মাছই তো দুজন মিলে খেয়েছি, কোনো অসুবিধা হয়নি। তো খেলো না মাছটা, খুব একটা ভালো খেলো না, ওই অল্প একটু খেলো, যতটুকু তাও জোর করে যতটুকু খাওয়ানো। খুব ভালো মাছের ঝোলটা, আজকেও আরও ভালো লাগছিলো। আমার হাজব্যান্ড তো গতকাল খায়নি, আজকে খেয়েছে, খেয়ে বেরিয়ে গেছে। তো ও বললো খুব ভালো হয়েছে মাছের ঝোলটা, আর ভাজাও যা ছিল আমাদের 3 জনের এনাফ হয়ে গেছে। আর রাত্রিরে তো আমার হাজব্যান্ড বাইরে থেকে খাওয়াবে, তো কি খাবে, অবশ্যই মনে হয় বিরিয়ানিই খাওয়াবে, কারণ আমার ছেলে বিরিয়ানি খেতে চাইছে, যেহেতু গতকাল অবধি চাউমিন খেয়েছে, গ্রেভি চাউমিন খেতে আর ইচ্ছে করছে না। তাই তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। ছেলে সন্ধ্যে দিতে বসলো এইমাত্র, অনেকক্ষণই ছেলেকে বলছি সন্ধ্যে দে 6:20 বাজে, দেখতেই পারলেন মাসি এইমাত্র গেল, বসে একটু গল্প করছিল আমার সাথে, তো গল্প করে তারপরে গেল, নাহলে অনেকক্ষণই কাজ হয়ে গেছে। তো যাই হোক আজকে তাড়াতাড়ি এসছে, মানে আজকে 5:20-25 নাগাদ চলে এসছে। আর এই যে মাসি যাচ্ছে সেটাই দেখাচ্ছে, যে এইমাত্র বেরিয়ে যাচ্ছে ঘরের দিকে। আর আমাদের সকাল থেকে আজকে গান চালাইনি, কিন্তু এখন গান চালিয়েছে, স্বাভাবিকতা, পুজো তো শেষই হয়ে গেল, তো সেই জন্য আর আজকে হয়তো গানটা চলবে, কালকে হয়তো ঠাকুর চলে যেতেও পারে, তো সেই জন্য গান চালিয়েছে। আর ছেলে দেখবেন না গান চলছে, কি নাচ দেখুন। রাত্রিবেলা আজকে তুই আমাদেরকে খাওয়াচ্ছিস? কি খাওয়াচ্ছিস? বিরিয়ানি। তুই বিরিয়ানি খাওয়াচ্ছিস? ও, আর বিরিয়ানি খাওয়াচ্ছি, মটন কষা খাওয়াচ্ছি, তান্দুরি। আবার মিথ্যে কথা? হ্যাঁ। হ্যাঁ, তুই আমাদের বিরিয়ানি খাওয়াচ্ছিস, মটন কষা আর তন্দুরি খাওয়াচ্ছিস? কি খাওয়াচ্ছিস সত্যি কথা বল। আমি আসলে মটন কষা আচ্ছা, তন্দুরি খাওয়াচ্ছিস, কেন হঠাৎ করে খাওয়াচ্ছিস বলো, কেন খাওয়াচ্ছ? আমার ইচ্ছা হলো, পুজোতে তো একবার খাওয়াতে পারিনি, সেজন্য এখন খাওয়াচ্ছি। ওরে বাবালে, তাই জন্য খাওয়াচ্ছ? থ্যাংক ইউ। ঠিক আছে, পরে পয়সা তোমায় দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আবার নিয়ে নেবে, খাইয়ে আবার পয়সা নিয়ে নেবে। এই দেখেছেন, দেখুন, ও নাকি আমাদেরকে খাওয়াচ্ছে, আবার খাইয়ে যেই বললাম আমি পয়সা দিয়ে দেবো, অমনি বলছে যে হ্যাঁ হ্যাঁ পয়সা তাহলে দিয়ে দিও। কি খাওয়ানো তাহলে? আরে আমি তো বলবোই, তাহলে তুইও বলবি? হ্যাঁ। গুড ইভিনিং, এখন 7:45 বাজে। তো ছেলেকে দুধ দিয়ে দিয়েছিলাম, ছেলে দুধ খেয়ে পড়তে বসার তো নাম নেই। এই যে দেখুন কি অবস্থা, উনি শুয়ে আছে, পড়বে না, মানে ওনার পড়ার ইচ্ছে নেই। ও কালকে থেকে আন্টি ঢুকবে, ও নাকি কালকে যেই আন্টি আসবে তখন আন্টি বলবে কি না এইটা হয়নি, ওইটা হয়নি, সেটা হয়নি, তখন বলে যাবে। কিন্তু দেখুন এখন ও বলে যাচ্ছে ও পড়া হয়ে গেছে। তো যাক গিয়ে ঠিক আছে, এখন আমি একটুখানি কটা বাসন ছিল, ঠাকুরের বাসন অনেক দিন ধরেই পড়েছিল, তো সেটা করা হচ্ছিল না, তো সেটা পরিষ্কার করে ফেলাম, মেজে ফেলাম। সেটা এবার ঠাকুরের বাসনগুলোর মানে সবই মোটামুটি হয়ে গেছে, কয়েকটাই পড়েছিল, তো সে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার সেগুলো মুছে তুলে দিলেই হয়ে যাবে। তো এদিকে হয়ে গেল, কালকে থেকে আবার সেই সব দিনের যেমন রুটিন সেরকম চালু হবে। আমার যদিও সোমবার থেকে আমার স্টুডেন্ট আসবে, আমার ছেলের তো কালকে থেকেই শুরু হয়ে যাবে, আর পরের বুধবার থেকে ছেলের স্কুল, মানে আবার সেই রুটিন। তো ঠিক আছে চলুন, আমার হাজব্যান্ড আসলে আজকে বাজি ফাটাবো কি ফাটাবো না জানি না, যদি নিয়ে যায় ওপরে, আমার হাজব্যান্ড যদি বলে তাহলে গিয়ে ফাটাবো, না হলে আর কি করা যাবে, অন্যদিন দেখা যাবে। তো ঠিক আছে চলুন, আমি পরে আসছি। আমাদের পাড়ার ঠাকুর চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, বরণ করছে, মা চলে যাবে, মনটা এত খারাপ। আর আমার ছেলে ওর পাপার সাথে বেরিয়েছে, ওর পাপা ফোন করলো যে ওকে তৈরি হতে বলো, ওই যে বেরোচ্ছে, ওর পাপার সাথে যাবে, একটু কিছু ওই খাবার আনতে যাবে, ও বলেছিল যাবে, যেহেতু আজকে আন্টি নেই তাই গেছে। মনটা এত খারাপ লাগছে, আর বাচ্চাগুলো নাচছে সেটাই একটু তুলেছি, কি ভালো। ছেলে তন্দুরি নিয়ে এসছে, আজকে ছেলের পয়সা দিয়ে তন্দুরি আর মাটন কষা খাওয়া হচ্ছে, আর বিরিয়ানিটা আমার হাজব্যান্ড খাওয়াচ্ছে। এই যে এখানে সব রাখা রয়েছে, এটা তন্দুরি আমার আর আমার হাজব্যান্ডের, এটা মাটন কষা আর বিরিয়ানি আছে এর মধ্যে। তো চলুন, ও খাক, ভালো খেতে, সত্যি ভালো খেতে। এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছি, বিরিয়ানি খাবো, অল্পই দিয়েছে তাই পুরোটাই নিয়ে নিয়েছি, দেখি কতটা কি খেতে পারি। আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি, অলরেডি খাবার শেষের দিকে,
আমার ছেলেও খাচ্ছে, তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। পরে গেছি আজকে আবার ফাটাতে, তো আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে চলে এসছে, আবার আজকেও বাজি নিয়ে এসছে, সেল নিয়ে এসছে, দু রকমের সেল নিয়ে এসছে। এত ভালো সেলগুলো, মানে আমি ভাবতে পারিনি এত ভালো হবে। এই যে একটা ছোট সেল নিয়ে এসছে আর একটা বড় সেল নিয়ে এসছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন এত আমার মজা লেগেছে, এনেছে। আমি অনেক দিন ধরেই বলছিলাম এনো না গো এরকম বড় বড় সেল, তো আজকে পেয়েছে, মানে ও সময় পেয়েছে, সময় পাচ্ছিল না বলে যেতে পারছিল না, তো সেইটা এই যে এবার ধরাবে। এত পছন্দ, দেখুন এত সুন্দর লেগেছে সেলটা। আমরা সবাই এখানে দেখে মনে হলো নি কি না কি, এই যে ওপরে গিয়ে এই জায়গাটা দারুণ হয়েছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আগেই দেখিয়েছি, আর আমাদের বাজি ফাটিয়ে চলে এসেছি। কালকে আর ভাত রান্না করব না, কারণ কি আমাদের বিরিয়ানি যা নিয়েছিলাম ভেবেছিলাম পুরো খেয়ে নেবো, কিন্তু খেতে পারিনি, রয়ে গেছে। তো কালকে আমাদের দুপুরবেলা হয়ে যাবে। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।